চট্টগ্রামের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখছি স্থানীয় যারা জনতা তাকে আসলে পুলিশের হাত থেকে অবরুদ্ধ করে আসলে নিয়ে আসার চেষ্টা করছেন, নিশ্চয়ই সেটি দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যাতে মানুষকে আসলে সামাল দেওয়া যায়। আর ঠিক দর্শক, আমরা যেটি শুনছিলাম যে ফারিয়া নামের একটি শিশুকে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন 4 বছরের একটি শিশু এবং তাকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং এখন আসলে যে ধর্ষক তাকে আটক করা হয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তারা পুলিশের হাত থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে সেই ধর্ষককে ছিনিয়ে নিতে চাইছেন এবং এখানকার সবাই আসলে তার বিচারের জন্য তারা আসলে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই দেখছি যে গত কয়েকদিন ধরেই রামিসার যে ধর্ষণ কাণ্ড সেটিকে নিয়েই আসলে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেটির পরপর এখন চট্টগ্রামে মাত্র 4 বছরের একটি শিশুকে এখানে আটক করা হয়েছে এবং 4 বছর শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। একজন একজন করে বলেন আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দেখছি দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা রয়েছে সেখান থেকেই মূলত এই ঘটনাটি ঘটে এবং মূলত গত কয়েকদিন ধরেই রামিসার যেই হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আবারও 4 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে এবং শিশুটির অবস্থা এখন বেশ আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে যারা স্থানীয় রয়েছেন তারা ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং তারা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকবারই আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে কোনোভাবেই মূলত পুরো এলাকাকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় জনতা। মূলত পিক আপ ভ্যান চালায় এবং এর বাইরেও আসলে তারা যেটা বলছেন তার মা চাকরি করেন এবং তারা 2 বোন। বড়ই হলো যে মেয়েটি আসলে এখন ধর্ষণের শিকার হয়েছেন সে, এবং মূলত সে ক্লাস 2-তে পড়ে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সবকিছু মিলিয়ে এখন আসলে এখানকার যারা স্থানীয় জনতা রয়েছেন তারা মূলত এখানে যেই ধর্ষণকারী রয়েছেন তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা চাইছেন যে তার যাতে বিচার এখানেই হোক। আমরা একটু আরো কয়েকজন মেয়েটার নাম জানি কি, মূলত মেয়েটির নাম ফারিয়া, সে ক্লাস 2-তে পড়ে এবং এখানকার স্থানীয় যারা জনতা তারা এখানে পুলিশের হাত থেকে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে মূলত আমরা এখন দেখছি যে এখানে উত্তপ্ত পরিস্থিতি এবং স্থানীয় জনতা আসলে বেশ উত্তপ্ত এবং তারা বলছেন যে এই ভবনটির দোতলার মধ্যে আসলে সেই ধর্ষণকারী আছে এবং পুলিশ তাকে হেফাজতে রেখেছে এবং স্থানীয় জনতা চাইছে তাকে তাদের হাতে যাতে তুলে দেয় এবং তারা সেই বিচার যাতে এখানে নিশ্চিত করতে পারে। বেশ ক্ষুব্ধ জনতা এখানে বিরাজ করছে এবং আমরা নিশ্চয়ই দেখছি যে এখানকার যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তারা বারবারই আসলে বলছেন যে তারা প্রশাসনের কাছে কোনো ধরনের বিচার পান না, ফলে তারা এখানে শিশুর যে ধর্ষণকারী তাদের বিচার নিশ্চিত করতে চাইছেন। আমরা নিশ্চয় দেখছি যে হাজার হাজার ধর্ষণকারী তারা এখানে উপস্থিত এবং তারা এখানে আসলে চাইছেন যে সেই ধর্ষণকারীকে যাতে আসলে তাদের হাতে তুলে দিক, সেই দাবি তারা জানাচ্ছেন। নিশ্চয়ই আমরা দেখছি যে ক্ষুব্ধ জনতা আসলে বারবারই সেই ভবনটি যেই গেট রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেখানে দেখছি যে মূলত হাজার মানুষ, শত শত মানুষ এখন আসলে বিক্ষুব্ধ জনতা সেখানে অবস্থান করছেন। এই এলাকাটি চট্টগ্রামের যে বাকুলিয়ার এলাকার মধ্যে পড়েছে এবং এই এলাকাটির নাম চাকতাই নূর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকা নামে পরিচিত এবং এই এলাকার মধ্যেই মূলত এই ঘটনাটি ঘটে, যেটি আজকে 12টা থেকে 3টার মধ্যেই মূলত ঘটেছে বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় রয়েছেন কিংবা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বিপুল পরিমাণ আছে, তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আসলে।
নিশ্চয়ই আমরা দেখছি যে চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা রয়েছে, এই এলাকাটির নাম চর চাকপাইয়ের নূর হোসেন চেয়ারম্যান ঘাটা নামে পরিচিত এবং এই এলাকাটিতেই মূলত 4 বছরের একটি শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় যে ধর্ষণকারী তাকে পুলিশ আটক করেছে এবং স্থানীয়রা, বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন, তারা চাইছেন যে পুলিশের হাত থেকে যাতে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে জায়গাতেই তার যে বিচার সেটা আসলে করতে চাইছেন। ফলে বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং প্রায় ঘন্টা খানেক ধরে তারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই সামনে যে ভবনটি, সেই ভবনটির মধ্যে মূলত এই যে বিক্ষোভ সেটি কিন্তু যে অবরুদ্ধ অবস্থা সেটি কিন্তু তারা করে রেখেছেন।